শিক্ষা ভবনের সামনে থেকে আন্দোলনরত যে শিক্ষার্থীরা ছিলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 এর অধ্যাদেশের দাবিতে যারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনকারী 23 জন শিক্ষার্থীদের নেতৃবৃন্দ এই মুহূর্তে অর্থাৎ 60টি কলেজের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্য থেকে মোট 23 জন প্রতিনিধি দল ইতিমধ্যে আসলে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের সঙ্গে আসলে কথা বলেছিলেন এখানে রমনা বিভাগের ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ও পুলিশের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তাদের সঙ্গে কথা বলেন এবং মাসুদ আলম কথা বলার পর আসলে তাদেরকে বুঝিয়ে তাদেরকে নিয়ে আসেন এবং এখান থেকে তারা এখন প্রায় বেলা 3:30 এখন তারা আসলে যাচ্ছেন সচিবালয়ের উদ্দেশ্যে। অর্থাৎ তারা সকাল 10টার থেকে তারা আসলে আন্দোলনে ছিলেন, তারা শিক্ষা ভবনের সামনে তারা আন্দোলন করছেন এবং সেখান থেকে তারা এখন সরে এসেছেন এবং এখান থেকে মোট 23 সদস্যের তারা প্রতিনিধি দল অর্থাৎ নারী পুরুষ মিলিয়ে 23 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু তারা যাচ্ছে এবং এই প্রতিনিধি দলের মধ্যে 2 জন কিন্তু নারী রয়েছেন এবং বাকি 21 জন পুরুষ মোট তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন, যেখানে মূলত আজকে তাদের যে দাবি আদায়ের জন্য যেই আন্দোলন তারা চালাচ্ছিলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির বিষয়ে, সেই 23 জন প্রতিনিধি দল কিন্তু তারা এখান থেকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একজনের মাথায় আসলে আমরা দেখছি লাল সবুজ বাংলাদেশের পতাকা আসলে পরে আছেন এবং লাল সবুজ বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে মূলত তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেমনটি আপনারা দেখছেন। অর্থাৎ তারা আজকে সকাল 10টা থেকে তারা আন্দোলন করছিলেন এবং সকাল 10টা থেকে তারা আন্দোলন করার পরে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত আসেনি, এমনটি তাদের অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখছিলাম তারা কিন্তু সকাল থেকে অবস্থান করছিলেন শিক্ষা ভবনের সামনের যে মোড়টি রয়েছে হাইকোর্ট মাজার এবং শিক্ষা ভবনের মাঝামাঝি স্থানে যে মোড়টি, সেই মোড়। এবং তাদের এই আন্দোলনের ফলে এই যে সড়ক, সেই সড়কে যানবাহন চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। পাশাপাশি সচিবালয় লিঙ্ক রোড যেটি রয়েছে আব্দুল গনি রোড, সেই আব্দুল গনি রোডেও কিন্তু আসলে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়, যেখানে যানবাহন চলাচল আজকে সকাল থেকে যারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এই সড়কের প্রধান যে ফটকগুলো রয়েছে সেই ফটকে। তো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা বা ঘটিত করার জন্য দীর্ঘদিন ধরে ঢাকার যে 7টি কলেজ রয়েছে সেই কলেজ 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চালিয়ে আসছেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে মূলত আজকে সকাল 10টার পর সকাল 11টার দিকে তারা আজকে শিক্ষা ভবন অভিমুখে তারা পদযাত্রা শুরু করে, যেখানে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যুক্ত, যেখানে ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, অন্যান্য কলেজের সদস্যরা কিন্তু আসলে এখানে যুক্ত হয়েছিল, সেটি আমরা গণমাধ্যমের সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত এই যে আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের প্রতিনিধি দল কিন্তু এখন এগিয়ে চলছেন পুলিশের সহযোগিতা। আসলে তারা 23 সদস্য 23 জন প্রতিনিধি দল কিন্তু তারা সচিবালয়ে প্রবেশ করবে এবং সচিবালয়ে প্রবেশ করে তারা আসলে তাদের যে দাবি দেওয়া যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আসলে তারা জানাবেন এবং তাদের দাবি পূরণ না হলে আবারও তারা রাজপথে নেমে আসবে, যেমনটি আসলে তারা বলছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সচিবালয়ের যে গেটটি রয়েছে সেই গেটের ঠিক সামনে তারা চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যে ফটক, সেই ফটকের সামনে তারা এসেছে, অর্থাৎ 2 নম্বর গেট। এই 2 নম্বর গেটে তারা আসছেন এবং এখান দিয়ে আসলে মূলত তারা সচিবালয়ের ভেতরে তারা প্রবেশ করবে, এমনটি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল তারা এখান দিয়ে প্রবেশ করছেন আর তাদের 23 সদস্য প্রতিনিধি দল তারা আসলে ভেতরে প্রবেশ করবেন এবং তারা এই অধ্যাদেশের দাবিতে মূলত তারা ভেতরে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছিলাম আজকে সকাল থেকে এই 23 কলেজের শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন করে আসছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে মূলত আজকে কিছুক্ষণ আগে এখানে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি আসেন এবং তিনি আসার পর এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি জানান যে এখন বেলা প্রায় 3:30 ঘটিকা হয়ে গেল এবং এখন পর্যন্ত আসলে প্রায় 1.5 ঘন্টা সময় বাকি রয়েছে। এখানে সচিবালয় থেকে কর্মচারীরা কিন্তু আসলে বের হয়ে যাবেন বিকেল 5টা বাজে। তবে তার আগে যেন তারা আসলে এর একটি সুষ্ঠু সুরাহা পায়, তাদের যেন আর কোনো প্রকার আন্দোলন করতে না হয়, তাদের যেন আর রাজপথে থাকতে না হয়, সেজন্য রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার তাদেরকে এই সচিবালয়ের ভেতরে তাদেরকে নিয়ে আসে এবং পুলিশের সহযোগিতা তারা ভেতরে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে 7টি কলেজের মোট 23 জন প্রতিনিধি দল রয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন নারী সদস্য রয়েছে, পাশাপাশি এখানে পুরুষ সদস্য মিলেমিশে প্রায় 23 সদস্য তারা ভেতরে প্রবেশ করেছে এবং এর ভেতর থেকে আসলে বের হয়ে আসলে আসলে জানা যাবে শিক্ষার্থীদের যে আন্দোলন, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025 এর দাবিতে আজকে সকাল থেকে যে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা, সেই আন্দোলন কি চলমান থাকবে নাকি এই আন্দোলন এখানে স্থগিত হবে, এটির সিদ্ধান্ত তারা নেবেন এখান থেকে বের হয়ে আসলেই। আজকে সকাল 10টা নাগাদ শিক্ষার্থীরা তারা রাজধানীর যে 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজের সামনে থেকে তারা বের হয়ে আসে এবং তারা যে মূলত তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন 7 কলেজকে ঘিরে যেন ঢাকা
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, এমনটি তারা দাবি জানিয়েছিলেন। সেই দাবির প্রেক্ষিতে কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনে কোনো সুরাহা না পাওয়ায় আজকে সকালে তারা শিক্ষা ভবন অভিমুখে তারা পদযাত্রা শুরু করে। সেই পদযাত্রার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছিলাম আজকে সকালে তারা শিক্ষা ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান নেন। সেই সড়কে যানবাহন চলাচল আজকে সকাল থেকে কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি সচিবালয়ের সামনে আব্দুল গনি রোড যেটি রয়েছে বা সচিবালয়ের লিং রোড, এই রোডেও যান চলাচল মোটামুটি বন্ধই বলা চলে। শুধুমাত্র প্রশাসনিক যানবাহন বাদে কোনো যানবাহন কিন্তু এখন পর্যন্ত আসলে চলাচল করছে না। মূলত পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে সড়কগুলোর ফটকে সেটি আমরা দেখছিলাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটি গঠন করার দাবিতে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে আসলে শিক্ষার্থীরা তারা দাবি জানিয়ে আসছিলেন। তবে সেই দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত আসলে এই যে সেই বিষয়গুলো আসলে তুলে ধরতে শিক্ষার্থীরা আজকে আন্দোলন করছিলেন সেটিও আমরা দেখছি।